দীর্ঘদিন অবৈধভাবে পাথর উত্তোলনের খেসারত দিতে হচ্ছে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ১ নম্বর লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়নবাসীকে। সড়কপথে বিচ্ছিন্ন এই ইউনিয়নের সম্প্রতি দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। ভেঙেছে বাজার, ঝুঁকির মধ্যে পড়েছে স্কুল, মসজিদ সহ নানান স্থাপনা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন সুরমা ও লোহা নদী ঘেরা এই ইউনিয়নের সাথে নেই কোনো সরাসরি সড়ক যোগাযোগ। সাম্প্রতিক সময়ে লোহা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ইউনিয়নের বিভিন্ন গ্রাম। চলতি মাসে রাতের আঁধারে জনচলাচলের রাস্তাসহ নদীতে বিলীন হয়ে যায় ইউনিয়নের সবচেয়ে বড় বাজারটির একাংশ। বাঙ্গার পরে এখন তো এখানে অনেক ক্ষয়ক্ষতি হইবে, যদি এখানে যদি ব্লক হয় না তো এই বাজারও রইতো না, স্কুল রইতো না। এখানে স্কুলেরও ক্ষতি আছে, বাজারের ক্ষতি আছে, এখানে একটা মসজিদ আছে, মসজিদেরও ক্ষতি আছে। এই পুরানা বাজার যেটা হইল কি আপনার খননের কারণে বাঙ্গিয়া নামি গেছে, এখানে যদি বাঁধ নির্মাণ না হয় তাইলে ভবিষ্যতে আস্তে আস্তে সম্পূর্ণ বাজার নদীর নিচে বিলীন হয়ে যাব। ভারতের জৈন্তা পাহাড় থেকে নেমে আসা লোভা নদী ব্যবহৃত হয় পাথর কোয়ারি হিসেবেও। বিগত আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রভাবে দীর্ঘদিন ভারী মেশিন দিয়ে বিশাল বিশাল গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়। নেওয়া হয়নি গ্রাম ও জননিরাপত্তার কোনো ব্যবস্থা। অপরিকল্পিত হয় নদী ভাঙন তৈরি হয়েছে, এরই ঢেউটা লেগেছে নদীর পাড়ে, যার কারণে নদীর দুকুলে আপনারাই দেখতে পাচ্ছেন যে নদী ভেঙে মার্কেট নদীতে পড়ে গেছে। স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, বিভিন্ন ধরনের স্থাপনা আছে। এই স্থাপনাগুলা সংরক্ষণের জন্য সরকারের আশু পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। সাময়িক ভাঙনটা ঠেকানোর জন্য জিওব্যাগ দিয়ে কাজ করব, অথবা আগামী পরশু দিনের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। কাজ শুরু করে এটা বন্ধ করব। ৩২টি গ্রাম নিয়ে গঠিত ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে বসবাস করেন প্রায় ৪২,০০০ মানুষ। ৩১ বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নের অন্তত ৮টি গ্রাম পড়েছে প্রবল ভাঙনের মুখে। সজল ছত্রী, NTV নিউজ, সিলেট। লোকটা একটা মেন্টাল। নিশ্চয় এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলা জুস আবার কেন? কালকে খেলাম। ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি। 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও